वही राज करेगा। রাজনীতি সত্যি বড় নির্লজ্জ হয়, তাই না? যখন ফাঁসি নয় কেন, মৃত্যুদণ্ড নয় কেন, তিলোত্তমা বিচার পেল কিনা, এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখনও ধর্ম 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 চলছেই। চলুন আমরা বরং আরো একবার তিলোত্তমা কাণ্ডের যে সাজা ঘোষণা হলো, যে অর্ডারের কপি সামনে এসেছে, বিচারক যা মনে করে তার সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটা সর্বোচ্চ সাজার যোগ্য নয়, সেই প্রসঙ্গে আলোকপাত করি। এই মুহূর্তে তিলোত্তমার পরিবারের আইনজীবী অমর্ত্য দে আমার সঙ্গে রয়েছেন, তার হাতে রয়েছে অর্ডারের কপি। আমি অমর্ত্যর সঙ্গে সরাসরি কথা বলবো। অমর্ত্য, আমার জানার, বিচারক ঠিক নিজে তো নির্দিষ্ট কিছু মনে করেছেন, তাই তিনি মৃত্যুদণ্ডের সাজা শোনাননি। কোথায় কোথায় এই পয়েন্টারে সেই জায়গাগুলো হাইলাইটেড বলে আপনার মনে হয়? কি ভেবেছেন বিচারক? এখানে আজকে উনি 172 পাতার যে জাজমেন্ট উনি দিয়েছেন সেটা আমরা হাতে পেয়েছি। আমরা কিছু প্রশ্ন করেছিলাম, যেটা উনি গতদিনকে বলেছিল উনি কতগুলো ক্যাটাগরি করেছেন, উনি কতগুলো প্যারাগ্রাফস করেছেন, কতগুলো হেডিংস করেছেন, যে হেডিংসে ওনার জাজমেন্টটা পুরো বিবরণ দেওয়া আছে। তার মধ্যে যেই পার্টটা উল্লেখযোগ্য, যেটা আমাদের আর্গুমেন্টেও আমরা বারবার বলে এসেছি এবং যেটা নিয়ে সবাই সরব হয়েছে, সেটা হচ্ছে 14 নম্বর পয়েন্ট। 14 নম্বর পয়েন্টটা হচ্ছে রেলিভেন্ট পয়েন্টস রিগার্ডিং দ্য অ্যাক্টিভিটিস অফ পুলিশ অ্যান্ড হসপিটাল অথরিটি, মানে পুলিশের ভূমিকা আর হসপিটাল অথরিটির ভূমিকা। সেই জায়গাতে ইনভেস্টিগেশনে যে গাফিলতি রয়েছে তার যেই জাজমেন্টের কপি আছে সেখান থেকে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। এই কেসেতে প্রথমে কলকাতা পুলিশ ইনভেস্টিগেশন করেছেন, পরবর্তীকালে সিবিআই ইনভেস্টিগেশন করে চার্জশিট দিয়েছে। এখানে উল্লেখযোগ্য যে ইনভেস্টিগেটিং অফিসার তিনি 50 নম্বর সাক্ষী ছিলেন এবং তার একটা ব্যাপারে লার্নেড কোর্টের অবজারভেশন হচ্ছে, আমি জাস্ট পয়েন্টটা রিড আউট করে দিচ্ছি। দ্য PW50, মানে যে ইনভেস্টিগেশন এজেন্সি অফিসার যে চার্জশিট দিয়েছেন, সেই দ্য PW50 ডিড নট make any further specific investigation. She had just placed the evidences under magnifying glass, took steps for scientific analysis of the evidence and placed the evidence so far collected in this case either by the Kolkata police or CBI to prepare the complete chain of event. মানে ওনার যে প্রথম লাইনটাতে the PW50 did not make any further specific investigation, আমরা প্রশ্ন তুলেছিলাম, আমরা আর্গুমেন্ট করেছিলাম যে এইখানে ইনভেস্টিগেশনটা প্রপার হয়নি এবং ওনার যেই জজ সাহেবের যেই 14 নম্বর পয়েন্ট, সেইখানেতে হসপিটাল অথরিটি নিয়ে ওনার প্রশ্ন রয়েছে। অমর্ত্য, তার মানে আপনি যা বলছেন তাতে যদি আমরা ছোট করে বলি, তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের তৎকালীন প্রিন্সিপাল কর্তৃপক্ষ হিসাবে যার কথা এখানে বলা আছে সন্দীপ ঘোষ, এই দুজনের দিকে তাহলে স্পষ্টত আঙুল উঠছে এই অর্ডার কপি অনুযায়ী। প্রশ্ন উঠছে ইনভেস্টিগেশন নিয়ে, প্রশ্ন উঠছে হসপিটাল অথরিটি নিয়ে, এবং এখানে একটা উনি শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটা আমি তুলে ধরছি। ইললিগাল ড্রিম of the authority was not fulfilled as the junior doctors raised protest. এই ইললিগাল ড্রিম, উনি পুরো এভিডেন্স দেখেছেন, করে উনি তার নিজের অবজারভেশন দিয়েছেন, যেখানে সেইটাকে উনি একটা ইললিগাল ড্রিম বলে আখ্যা দিয়েছেন। এবং প্রথম দিকে যেই জিনিসটা উঠে এসেছিল, যেটা ভিকটিমের বাবা মাও বলেছে, যে দেয়ার ওয়াজ আ story of commission of suicide of the victim was in the air, মানে ভিকটিম সুইসাইড করেছে এটা চারিদিকে রটতে আরম্ভ করেছিল। কেন? ওনার সেই অবজারভেশন 14 নম্বর পয়েন্টে রয়েছে, যেইখানেতে ওনার বাকি যেই সাক্ষী গ্রহণ হয়েছে, সাক্ষী গ্রহণ হওয়ার সময়তে ডিফেন্স যেই ক্রস করেছে, সেই ক্রসগুলোর যেই গাফিলতি, সেইগুলো ওনার এই অবজারভেশনে রয়েছে, যে অনেক প্রশ্ন আসতে পারত, অনেক কিছু সামনে আসতে পারত। আমি নির্দিষ্ট করে আপনার অবজারভেশন, এই অবজারভেশনের উপর জানতে চাইছি। সামনে এলো না নির্দিষ্ট করে
আজ অনেকেই মনে করছেন সঠিক বিচার হলো না, তিলোত্তমার মা বাবাও তাই মনে করছেন। আসলে এটা আরো বৃহত্তর তদন্ত প্রক্রিয়ার অভিমুখ খুলে দিল কি এই রিপোর্ট এবং তার অবজারভেশন? একদম 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 নিশ্চয়ই খুলে দিল। যখনই এই জিনিসটা চলে আসছে যে ইনভেস্টিগেশনের গাফিলতি হয়েছে, আমরা এইখানে বিচার চাইতে এসেছি। যেই জিনিসটা, যেই তথ্যটা ইনভেস্টিগেশন বা তদন্ততে উঠে আসছে, যেই জিনিসটা চার্জশিটের মাধ্যমে উঠে আসছে, এবং এইখানে আপনাদের বলে রাখি মোট 128 জনের নাম ছিল চার্জশিটে, তার মধ্যে 50 জনকে মাত্র সাক্ষী করানো হলো, বাকিদের করানো হলো না কেন? এবং বাকি আরও অনেক কিছু আসতে পারত, বাকি সাক্ষ্যতে অনেক কিছু আসতে পারত বাকি ইনভেস্টিগেশনে। এবং যখন এই কেসের বিচার চলে তখন কিছু প্রশ্ন এসে যায় যে বাকিদের সাক্ষী গ্রহণ হয়েছিল কিনা বা বাকিদের জিজ্ঞাসাবাদ হয়েছিল কিনা। সেইখানে ইনভেস্টিগেশন অথরিটি PW50 সিবিআইয়ের তরফ থেকে সীমা পাহুজা বলেন যে উনি জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু যাদেরকে মনে হয়েছে তাদেরকেই উনি চার্জশিটে নাম উল্লেখ করেছে, এবং যে পাবলিক প্রসিকিউটর এখানে ছিল তার মধ্যে থেকে উনি বেছে বেছে কিছু সাক্ষীকে নিয়ে এসছে। তো এই পুরো সব কিছু সামনে যখন আসেনি, আর এখানে ওনার এই 172 পাতার জাজমেন্টে যখন ইনভেস্টিগেশনের ওপর প্রশ্ন উঠছে, হসপিটাল অথরিটির ওপর প্রশ্ন উঠছে, তো ডেফিনেটলি সেটা আরও একটা দিক খুলে দিচ্ছে আমাদের, যেটা আমরা অলরেডি অনারেবল অ্যাপেক্স সুপ্রিম কোর্টে গেছি 22 তারিখে আমাদের হিয়ারিং। অনেক ধন্যবাদ। আমার হাতে সময় একদম নেই বলে আর কথাই করতে পারলাম না। খুব নির্দিষ্ট করে দেখুন, অনেকেই মনে করছেন এটা একটা অন্ধকার আজ নেমে এলো, কারণ সর্বোচ্চ সাজা ঘোষণা হলো না। অনেকে বলছেন সেটিং, কোট আনকোট, রাজনৈতিক নেতারাও বলছেন, জনতাও বলছেন। কিন্তু দিনের শেষে একটা আশার আলো, আরো বৃহত্তর তদন্তের পথ খুলে দিল আজকের এই সাজা এবং তার অর্ডার কপি। চলুন একটা ব্রেকের পর আবার ফিরি।